বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুই রকমের মজাদার ভর্তা তৈরি করে দেখাবো। আশা করব ভালো লাগবে, পুরো ভিডিওর সাথে থাকবেন। তাহলে চলুন দেখি কিভাবে আমি ভর্তাগুলো বানাচ্ছি। প্রথমে যে ভর্তাটি তৈরি করব সেজন্য আমি এখানে কচুরমুখী নিয়েছি 12টি। কচুরমুখীগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়ে তারপর এখানে নিয়েছি, আর সাথে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের। এখন ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে প্রথমে একটা বলক নিয়ে আসব। বলক আসার পরে তারপর মিডিয়াম আঁচে আমি এটাকে 10 মিনিট সিদ্ধ করার জন্য এইভাবেই ঢেকে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। এখন খুলে এটাকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। মাঝখান থেকে একবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম ঢাকনাটাকে খুলে, যাতে করে সবগুলো কচুরমুখী ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর এই তো এখানে কিন্তু কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিব। আবারও চলে আসলাম চুলায়। এখন কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখন ভেজে নিব সব কিছু। এই যে প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এখানে বেশ কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। যেহেতু কচুরমুখী ভর্তা, তো রসুন কুচিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। হালকা একটু কালার আসলে, আর খেয়াল রাখবেন রসুনটা যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা রসুনের একটা গন্ধ ভর্তার মধ্যে আসবে। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম হলে এখানে আমি 13টি শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা আরও কয়েকটা শুকনো মরিচ দিয়ে নেবেন। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে এই যে তুলে নিচ্ছি, আর সব কিছু আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে এই যে মরিচের উপরে কিছুটা লবণ দিয়ে ধীরে ধীরে যে এটাকে এখন আমি একদম গুঁড়ো করে নেব। মরিচটাকে প্রথমে গুঁড়ো করতে হবে। পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু মরিচটা গুঁড়ো হতে চায় না। তো এই তো এখন পেঁয়াজ আর রসুন আর মরিচ একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভর্তার স্বাদ কিন্তু এই মাখাতেই কিন্তু আসে। এখন এই যে আগের থেকে ছিলে রাখা কচুরমুখীগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। এটাকে হালকা একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এটা তো আর আলু না, এটা কিন্তু খুব সফট হয়। তো এই যে সব কিছু ভালো করে হাতের সাহায্যে এখন মেখে নেব। যেহেতু আমরা বাঙালি, আমাদের ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত আমরা মজা করে খেয়ে নিতে পারি। তো এই তো মেখে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ধনিয়া পাতা। আমি সরিষার তেলটা কিন্তু বেশ খানিকটা দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখন মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কচুরমুখী ভর্তা। যারা নাকি খান না তারা এইভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, আর আশা করি ভালো লাগবে আপনাদের। তো এই তো হয়ে গেল আমার এক পদের ভর্তা। এখন করে নিব দ্বিতীয় ভর্তাটি। সেজন্য একটি কড়াইতে আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি বেশ কিছুখানিক, 250 গ্রাম হবে এখানে ঢেঁড়স। প্রথমে ধুয়ে এই যে এইভাবে টুকরো করে এখানে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পানি সামান্য। আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, এতে করে ভর্তার কালারটা কিন্তু ভালো আসবে। ভিডিওর ক্লিপটি স্কিপ হয়ে গেছে, এর জন্য সরি। এখন ডেকে এইটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে যে এই তো এখন নেড়ে চেড়ে এটাকে আবারও ঢেকে আবারও 2 মিনিট এইভাবে আমি রেখে দিব। এখন আবারও 2 মিনিট পর চলে আসলাম। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে এখানে অ্যাড করব কিছুটা তেল, সয়াবিন তেল কিছুটা অ্যাড করব। অ্যাড করে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে এখানে এটাকে আমি একটু ভেজে নিব হালকা করে। এতে করে যে ঢেঁড়সের ভিতরে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো এই যে আমি একটু ভেজে নিয়েছি। ঢেঁড়সটা পুড়ে যাতে না যায় এটা খেয়াল রাখবেন। আর এখানে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি 10টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটাকে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে মুচমুচে করে ভেজে নিব। এটার এই যে কালারটা চলে আসলে এটাকে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখন চলে আসলাম ভর্তা বানানোর জন্য। এখানে
ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমেই শুকনো মরিচের সাথে লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচের মতো। এখন শুকনো মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিব। নিয়ে এই তো কাঁচা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। ঢেঁড়স ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালো করে মেখে এখন দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে ভালো করে মেখে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তো এখন মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁড়স ভর্তা। 2 রকমের খুব সহজ ভর্তা করে দেখালাম। অনেক আপুরাই পারেন, যারা পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।